বাঙালি নিজের এক্স কে এত পরিমাণ সাপের সাথে তুলনা করছে যে এখন দেশে এক্স এর চাইতে সাপের সংখ্যা বেশি হয়ে গেছে। যে দেশে ভালোবাসার চাইতে ডিমের দাম বেশি, উন্নতির থেকে দুর্নীতি বেশি, মানুষ থিকা ছাগলের দাম বেশি, টাকার থিকা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি, জনসংখ্যা থেকে নেতা কর্মীর সংখ্যা বেশি, বাপের চাইতে অভিভাবকের সংখ্যা বেশি, ওই দেশে সাপের সংখ্যা বাড়লে তগো পাছায় এত তাপ লাগে কে? দেশে আইছে রাসেল ভাইপার, তোমাদের মাথা হইছে হাইপার, কয়দিন পর লঙ্গি খুইলা পড়বা ডাইপার। 3-4 দিন যাবত এই রাসেল ভাইপার নিয়ে এত পরিমাণ আলোচনা হইছে যে কয়দিন পর দেখুম এই রাসেল ভাইপার নিয়ে কোন শোরুম উদ্বোধন, কোন অনুষ্ঠানের প্রধান অতিথি, তারপর নাচ গানা মডেল বানাইবো। মালে আসেন, নিজেদের মঙ্গলের জন্য জঙ্গলের গাছপালা কাইটা রেস্টুরেন্ট বানাইবো, রিসোর্ট বানাইবো, আলিশান গেট আউট বানাইবো, আলিশান গেস্ট হাউস বানাইবো। তাইলে সাপ থাকবো কই? তোদের নানি খালি করে? হ্যাঁ, আমাদের ভাগ্য ভালো যে শুধু রাসেল ভাইপার আইছে, বাঘ, ভাল্লুক, কুমির, হাতি, শিয়াল, বান্দর আসে নাই। আর এমনই যদি চলতে থাকে তাহলে বনের সব প্রাণী খুব শীঘ্রই লোকালয়ে আইসা বাড়িঘর দখল করব, তারপর পাশায় লাথি দা কইব মঙ্গল গ্রহে যা, আজকে থেকে এই বাড়িঘর আমাকে। ফেসবুকে ঢুকতেই পারি না, আবাল ছাপড়ি পোলা পাই না এইসব নিয়ে ট্রোল করতেছি যে মনে হয় সাপ না কোনো লিঙ্ক ভাইরাল হইছে। যাই হোক, সচেতন থাকুন, নিরাপদ থাকুন, এইসব নিয়ে ট্রোল করবেন না, আতঙ্ক ছড়াবেন না। আর সবাই সিলেটবাসীদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে এই বন্যার ক্ষয়ক্ষতি থেকে জানমালের হেফাজত করুক। আমিন।